নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। হ্যাঁ, দেরিতে হলেও যে বোধোদয় হলো, খুশি আমরা। হ্যাঁ, কারণ যারা বাংলা ভাগ করার কথা বলে, উত্তরবঙ্গকে আলাদা করার কথা বলে, হ্যাঁ, আমরা তো চিরকাল বঙ্গভঙ্গের বিরুদ্ধে। চিরকাল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি চিরকাল বলে এসেছেন যে বাংলাকে শেষ রক্ত থাকতে আমরা ভাগ করতে দেব না। তো এখন তারা বুঝতে পারছেন যে তারা ভুল করেছেন, তাদের পায়ের তলা থেকে জমি মাটি সরে যাচ্ছে, তাই দেরিতে হলেও বোধোদয় হলো, আমরা খুশি। মহামতি মন্তব্য করছে ইডিসি ব্রাঞ্চ চালাচ্ছে গুজরাটের এক কোম্পানি। হ্যাঁ, আমার তো মনে হয় ভুল বলেননি, কারণ যেভাবে বেছে বেছে শুধু বিজেপি বিরোধী যারা দল তাদের সবাইকে ধরা হচ্ছে। আজ এত বছর বিজেপি ক্ষমতায় এসছে, হ্যাঁ, সেই 2014 থেকে আজকে এই 10 বছর হয়ে গেল। তো তারপর থেকে তো একজন বিজেপি নেতাকেও কোনোদিন ইডি বা সিবিআই রেড করতে দেখিনি, অথচ তাদের টিভির পর্দাতেও তাদের অনেক কিছু কুকীর্তি করতে দেখা যাচ্ছে, অথচ ইডি সিবিআই যাচ্ছে না। সুতরাং হতেই পারে। জীবন বীমা স্বাস্থ্য বীমা জিএসটি পরিষদের দাবিটা আইএনডিএ জোট। হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অনেকদিন ধরেই বলছেন যে এই জিএসটি প্রত্যাহার করতে হবে, এবং সেখানে ইন্ডিয়া জোটে একসঙ্গে পার্লামেন্টে যেভাবে প্রোটেস্ট করেছে, আমি তো গর্বিত, কারণ এটা তো হওয়া উচিত। এবং আমি আশা করি এই লড়াইয়ে বিজেপি পিছু হটবে এবং আলটিমেটলি জিএসটি প্রত্যাহার করতে বাধ্য হবে। ডেঙ্গু নিয়ে কিছু বলবেন? ডেঙ্গু নিয়ে সতর্ক করবো মানুষকে, কারণ ডেঙ্গু তো এখন যেভাবে বর্ষাকালে জল বিভিন্ন জায়গায় জমে, একটু আধটু করলে এবং সেখানে মশা জমার চান্সটা তো ডেফিনেটলি মশা জন্মানোর চান্স অনেক বেশি, এবং ডেঙ্গুর প্রকোপ এখনও বাড়েনি, কিন্তু পুজোর আগে সেটা প্রত্যেক বছরই আমরা দেখেছি, পুজোর আগে সেপ্টেম্বর মাসে সেটা একটা পিক নেয়। তো সুতরাং মানুষকে বলবো যে নিজের এলাকা পরিষ্কার রাখুন, নিজের বাড়ি পরিষ্কার রাখুন, জল জমতে দেবেন না, এবং কোনোভাবেই যেন মশার উপদ্রব না বাড়ে সেইভাবে সচেতন থাকুন, সতর্ক থাকুন, কারণ মশা না বাড়লে ডেঙ্গু ছড়াবে না। সোমবার দিন বিধানসভায় শাসক বিরোধীর মধ্যে সৌজন্যতার মধ্যে নওশাদ সিদ্দিকীর সাথে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। বিজেপি বিধায়ক প্রণাম করেছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী তারও যদি এই বিজেপি দলটির মধ্যে বোধোদয় হয় যে হ্যাঁ, যে মুখ্যমন্ত্রী কথাটা ঠিক, কারণ আমরা তো চিরকাল বলে এসেছি যে আমাদের দল তো চিরকাল বলেছে যে এই বঙ্গভঙ্গ আমরা কখনো মানি না, কখনো করতেও দেবো না। হ্যাঁ, তো সুতরাং সেখানে যদি সবাই মিলে একত্রিত হয়, ঐক্যবদ্ধ হয়ে একটা বাংলাকে এক রাখার লড়াইয়ে আমরা সবাই সামিল হতে পারি, এ তো নিশ্চয়ই সকলকে স্বাগত জানাবো। বাংলাদেশের ঘটনা নিয়ে কিছু বলবেন? মন্তব্য করব না, তবে যা কিছু হচ্ছে মনকে নাড়া দিচ্ছে। চাইব দ্রুত সুস্থতা ফিরে আসুক এবং মানুষ আবার আনন্দ করে বাঁচুক, কারণ এই 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 যা চলছে এটা নিঃসন্দেহে আমাদের পক্ষে অত্যন্ত বেদনাদায়ক একজন বঙ্গবাসী হিসেবে। পশ্চিমবাংলা এবং কেন্দ্র একই সাথে কাজ করবে। হ্যাঁ, তাই তো। এটা তো চিরকাল আমরা বলে এসেছি। ফেডারেল স্ট্রাকচার মানে তাই, যেটা কেন্দ্রীয় সরকার কখনো মানেনি, কিন্তু এরকম একটা সেন্সিটিভ ইস্যু, হ্যাঁ, তো সেখানে একসঙ্গে কাজ করে ঐক্যবদ্ধ হয়ে মানুষকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, শুধু সংকীর্ণ রাজনীতি নয়। এই সময় জনতা কিছু বার্তা দিচ্ছে, এলাকাটা কঠিন পরিস্থিতি, টালপাটাল চলছে। শুধু বলবো, উস্কানিমূলক কোনো ভিডিও আপনারা পোস্ট করবেন না, এবং সেই ভিডিও সবসময় বিশ্বাসও করবেন না, কারণ অনেক সময় ফেকও হয়। কোনোভাবেই যেন জাতি ধর্ম নিয়ে কোনো রকম বিভাজন মানুষের মধ্যে তৈরি করতে দেবেন না। যদি কেউ তৈরি করতে, আপনারা নিজেরা বিরত থাকবেন, এবং যদি কেউ তৈরি করার মতো কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে চেষ্টা করে, তাকে আপনারা আটকে